আমি রূপালী, আপনারা দেখছেন বিনায়ক মম কিচেন। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 2 কাপ দুধ নিয়েছি, 500 গ্রামের মতো দুধ হবে। দুধটাকে লো হিটে ভালো করে জাল দিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে এটাকে জাল দিতে হবে। এরপর আমি 3-4টে এলাচ দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। এরপরে আমি একটু উষ্ণ গরম জলে 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি। আপনারা মার্কেটে যে কোনো দোকানে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। এইটা দিলে দুধের মধ্যে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। এরপরে যেই এলাচটা আছে সেই এলাচগুলো আমি একটু ফেলে দিচ্ছি, এতে করে মুখে পড়বে না আর একটা সুন্দর ফ্লেভার হবে। এরপর এই আগার আগারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগারটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটুখানি সময় ধরে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটুখানি গাঢ় হয়ে আসছে। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। এটাকে রুম টেম্পারেচারে রাখতে পারেন বা আপনারা ফ্রিজেও রাখতে পারেন, এর ফলে এটা একটু জমাট বেঁধে যাবে। আবারও ওভেনের মধ্যে প্যান বসিয়ে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 2-3টে এলাচ দিয়ে দিলাম, যার এর ফলে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। এটাকে একটু নাড়াচাড়া করে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এটা একটা আমি শিরা বানিয়ে নিচ্ছি। এরপরে আবারও আমি আগার আগার পাউডার দিয়ে দেব। এখানে প্রায় 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার আছে। উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিক্স করতে হবে। তারপর ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে আমি ঢেলে দেব। এটা দেওয়ার পরে জলের মধ্যে আরও বেশি গাঢ় হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন আমি এলাচটাকে ফেলে দিচ্ছি। এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেব। তার আগে আমি একটুখানি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে কি হবে, এটা গাঢ় হয়ে যাবে না, একটু থিকনেস থাকবে, একদম জমে যাবে না। এই শিরাটাকে আমি 2টো পাত্রে ঢেলে নেব। আর এর মধ্যে একটা ফুড কালার ইউজ করব, 2টো আলাদা আলাদা ডিফারেন্ট ফুড কালার, যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। আসলে আপনাদের বলা হয়নি, আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করছি, যেটা নাকি ফ্রিজে অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। এটা গ্রিন কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার, আপনারা যে যেরকম পারবেন সেরকম কালার ইউজ করতে পারেন। এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার পরে যে আগে যেটা বানিয়েছিলাম দুধ দিয়ে, সেটা দেখুন একদম সেট হয়ে গেছে। এর ওপর দিয়ে চামচ দিয়ে আমি এই কালারগুলো ঢেলে দেব। আস্তে আস্তে করে ঢালবো, চামচ দিয়ে ঢাললে ভালো মতো পড়বে আর ভালো মতোভাবে সেট হবে। প্রথমে গ্রিনটা দিচ্ছি, তারপরে গ্রিনটা দেওয়ার পরে আস্তে আলতো করে একটু চামচ দিয়ে চেপে দিচ্ছি। তারপরে এই অরেঞ্জ কালারটা দিয়ে দেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি ডিপ ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখতে পারেন। প্রায় 6-7 ঘন্টা পরে এটা রাখার পরে একদম সেট হয়ে যাবে। তারপর কেটে এটাকে আপনারা সার্ভ করতে পারবেন। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।